কিস্তির টাকা দিয়ে দিবানি, দোকানে বেচা কেনার অবস্থা ভালো না, এই জন্য কিস্তিটা দিতে পারতেছি না। এই একই কথা কয়বার কবা? 2 সপ্তাহ ধরে কিস্তি না দিয়ে তো একই কথা করছো। এদিকে অফিস থেকে তো আমার চাপ দিচ্ছে। স্যার বেচা কেনার অবস্থা ভালো নাই তো এই জন্যই দিতে পারতেছি না। সমস্যা নাই, 3টে কিস্তির টাকা আমি একবারে দিয়ে দিবানি। একটা কিস্তির টাকা দিতে পারতেছো না, আবার 3টে একসাথে দেবা কিভাবে? যে 2টে কিস্তি আগে পাওনা হয়েছে সেই 2টে আগে দাও। আমার দোকানের তে এক লোক মাসিক বাকি খায় তো, সে বেতন পায় টাকা দিলি আপনার 3টে কিস্তির টাকা একবারে দিয়ে দিবানি। ঠিক আছে, সামনের সপ্তাহে জানি মিস না হয়, তাহলে কিন্তু বিকল্প ব্যবস্থা নিবানি। আচ্ছা ঠিক আছে। আগের কতগুলো টাকা পাই আপনার কাছে দেন না, এখন সকালবেলা বাকি দিতে পারবো না, পরে এসেন যান। এবারে সকালে দোকানেই বইছিস, ঠিক মতো বেচা কিনে কি হয়? বেচা কেনা তো হয় কিন্তু মানুষ বাকি খায় ঠিক মতো টাকা দেয় না, কেন কি হয়েছে? বেলা গেলে তো শীত ভালোই পড়তে আছে, আমার তো শীতের কাপড় নাই, আমার কি একটা শীতের কাপড় এনে দিতে পারবি? আব্বা কিস্তির লোক এসে কেবল কতগুলো কথা শুনে গেল, 2টো কিস্তির টাকা পাওনা রয়েছে সেই টাকাও দিতে পারতেছি না, আর এখন নতুন জ্যাকেট কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। ঠিক আছে তারপরেও দেখবানি, দেখি কি করা যায়। আরে না না, বেশি টাকা দিয়ে নতুনটা কেনার দরকার নাই, পুরান তারটা হইলেই হবে যাতে শীত মানায়। হয় হয়, তাও তো ঠিক কথা কইছো, নতুন একটা জ্যাকেট জাম্পারের দাম তো মেলা, দেখি পুরন তারটা এনে দিব মনে। আর শোন, তোরও তো শীতের কাপড় নাই, ঠান্ডায় দোকানদারি করিস, তোর জন্য একটা আনিস। আরে আমার চিন্তা তোমার করা লাগবে না, আমি তো চাদর গায়ে দিয়ে দোকানদারি করি। তুমি দোকানে বসো, আমি আসতেছি একটু। আচ্ছা তাড়াতাড়ি আইস। ঠিক আছে বসো। শোন, টাকা পয়সার হিসেবগুলো সব করে রাখ, আমি বিকেলে এসে টাকা দিয়ে দেবো, অনেক সমস্যা নাই। শোন শোন, দাঁড়া, তোর সাথে কথা আছে। রাখ, তোরে পরে ফোন দিচ্ছি। তুই এই শীতের ভিতরে এই অবস্থায় বেরোইছিস কেন? তোর ঠান্ডা লাগে না নাকি? হয় ঠান্ডাতে লাগে, চাদর গায়ে দিয়েছিলাম, দোকানে থুয়াইছি, তা আব্বার জন্য একটা জ্যাকেট কিনা লাগে, তা ভালো পুরনো জ্যাকেট কোন জায়গায় পাওয়া যায়? কেন পুরন কাপড় কিনবি কেন? বাজারে তো এখন শীতের জন্য নতুন ভালো ভালো কাপড় পাওয়া যাচ্ছে। আরে শীতের নতুন কাপড়ের দাম তো অনেক বেশি, চার দোকানদারি করে আর কয় টাকাই বা ইনকাম করি, তাছাড়াও মেলা টাকা দেনা রয়েছি, কিস্তির টাকাও দিতে পারতেছি না, তাই আব্বার জন্য কম দামে একটা পুরন কাপড় নিতে চাচ্ছিলাম। তোরে কেডা কইছে শীতের নতুন কাপড়ের দাম বেশি? দেখ, এটা আমি মাত্র 990 টাকা দিয়ে কিনছি, দেখছিস কত স্মুথলি চেন খুলে গেছে। এর ভিতরে আবার দেখ কম্বলে শেরফা লাগানো রয়েছে, আর হাতায় যে রবার লাগানো আছে, ঠান্ডা ঢোকে না। আর এই দেখ, এগুলো নিচে হচ্ছে ওডি ফ্যাশনের থেকে, এটা হচ্ছে ফেসবুক পেজ, বুঝিস তুই? দেখ এই জায়গায় আরো কত ধরনের জ্যাকেট আছে, দেখছিস? দাঁড়া দাঁড়া, জ্যাকেটের পরে ওটা কি দেখালি? ওটাও কি জ্যাকেট? আরে ওটা জ্যাকেট না, ওটা হচ্ছে সুইফট শার্ট, ওটার দাম 490 টাকা। কি কোর্স 490 টাকা? তাহলে এক কাজ করি, আমার জন্য একটা ওই নি আর আব্বার জন্য একটা জ্যাকেট নি, তাহলে চল কোন জায়গাতে নেবো? আরে তোর কোনো জায়গা যাওয়া লাগবে না, এটা তো আমি অনলাইনে অর্ডার করছি ওডি ফ্যাশনের তে, অর্ডার করলি তারা পৌঁছায় দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, ওই দুটো অর্ডার করে দে, তোর ঠিকানা দিয়েই অর্ডার করে দে, টাকা আমি তোরে দিয়ে দেবানি। আচ্ছা ঠিক আছে, চল এখনই অর্ডার করে দিচ্ছি। আমি দোকানে যাই, তুই অর্ডার করে দে। ঠিক আছে, 2 দিন পরে পাবিনি। আব্বা কি বাড়ির সামনে বসে রয়েছো কেন? এই তো রোদ্রেই বই রইছি, ঘরের ভিতর একসে শীত লাগে। ও শীত করে? আচ্ছা শীত আর করবে না নে, এই দেখো তোমার জন্য নতুন জ্যাকেট কিনে নিয়ে আইছি। আরে বেড়া, নতুন জ্যাকেট আনছো কা? এর দাম দি মেলা। আরে না মেলা দাম না, মাত্র 990 টাকা দিয়ে কিনেছি। কি কও বেড়া, নতুন তো এত সুন্দর, মাত্র 990 টাকা দাম, তা তোর জন্য টানতি। কি কও, তোমার সোহে কি নেবা পড়ছে? এই যে দেখো না, আমার জন্য তো আনছি, আর এটার দাম মাত্র 490 টাকা। কিন্তু তুই যে 1000-1500 টাকা খরচ করছিস, কিস্তির টাকাও তো পাওনা রয়েছে, ওই টাকা কি দিতে পারবি? দিতে পারবো অনে, যদি পাওনা টাকাগুলো মানুষ দিয়ে দেয়। ছোট একটা চার দোকান করি, সেই জায়গাতেও মানুষ বাকি খায়, আর টাকা দেওয়ার নামে কোনো খোঁজ থাকে না। ওই টাকা দিয়ে আমাকেও যে সংসার চালাতে হয়, এই জিনিসটা মানুষ যদি একটু চিন্তা করতো, তাহলে আমাকে এত টানাটানি করে সংসার চালানো লাগতো না। তাহলে বাড়ির দিকে চলো, আর গায়ে দিয়ে দেখো জ্যাকেট হয়েছে কিনা। গায়ে দিমো আনে, চল আগে বাড়ি চল। এই নে। স্বল্প পুঁজির ব্যবসা যারা করে, বেশিরভাগ সময় তাদের ব্যবসার খারাপ অবস্থা হয়, বাকি দেওয়ার কারণে অনেকের ব্যবসা ধ্বংস হয়ে যায়। তাই তাদের পাওনাগুলো সঠিক সময়ে পরিশোধ করে দেওয়া উচিত।